সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ভাইয়া। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছে। আজ আমি চলে এসেছি চন্দননগর। চন্দননগরের সেই বিখ্যাত লাইটিংয়ের কথা তো সকলেই জানো। আজ আমি চলে এসেছি চন্দননগরে কার্নিভাল দেখতে আর সেই লাইট শো দেখতে। আর চন্দননগরের লাইটের নাম সারা দেশ জুড়ে রয়েছে, এটা তো সকলেই জানো। তো আজকে আমি সেই লাইট শোই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে শুরু করা যাক। সামনে দেখছো একটা লাইট আসছে, তো এইটা হচ্ছে তোমার লক্ষ্মীগঞ্জ চৌমাথা ক্লাবের ঠাকুর আসছে। তো ঠাকুরটা আমরা সামনে গিয়ে দেখব ঠাকুরটা কতটা সুন্দর বানিয়েছে, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠাকুরটা। আর তোমাদের জন্যই তো তোমাদের জন্যই তো এই ব্লগ বানানো, তো তোমরা তো অবশ্যই দেখবে। তো তোমরা দেখো, কথা কম কাজ বেশি। ওয়াও, ঠাকুরটা কি বানিয়েছে! বিশাল বড় আকারের একটা ঠাকুর, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। সিংহ মামাটাকে দেখছো, একদম যেন খেতে আসছে পুরো, ভীষণ সুন্দর লাগছে। আর সামনে দেখছো আরও একটা ডিজে লাইটের সেটআপ দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে আরও গাড়ি। তো ওই লাইটগুলো আমরা দেখব কতটা সুন্দর হয়েছে। আর ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে, আর বিশাল বড় ঠাকুর বানিয়েছে। ঠাকুরটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এখন আমরা সামনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে একটা ডিজে লাইটের সেটআপ আসছে। তো ওটাই সম্ভবত ওখানে ফাংশান হচ্ছে, ব্যান্ড আছে, তো ব্যান্ড বাজাচ্ছে, খুব সুন্দর বাজাচ্ছে। তো আমরা একটু ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখবো এটা কোথাকারের, কোন ক্লাবের এটা। তো সেটা তোমাদেরকেও দেখাবো। তো চলো সামনের দিকে যাওয়া যাক, বেশি না বকে। আর ভিড় তো প্রচুর ভিড় হয়েছে। চন্দননগরের পুজো মনেই প্রচুর ভিড়, আর প্রচুর লাইটের কাজ। তো ভীষণ সুন্দর লাগছে এই লাইটিং দেখতে। এর আগে আমি ও গাইস, কি ব্যান্ড মাইরি! এখানে খুব সুন্দর ব্যান্ড এনেছে, এরা খুব সুন্দর করে বাজাচ্ছে আর খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে হেলাপুকুরের ব্যান্ড এসছে আর খুব সুন্দর বাজাচ্ছে। আর গাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে, ভীষণ সুন্দর লাগছে। স্টেজটা যে রয়েছে সেটা খুবই সুন্দর, ময়ূর দিয়ে সাজিয়েছে, ময়ূরের লাইট রয়েছে, ওর পিছনেও লাইট রয়েছে। এটা হচ্ছে হেলাপুকুর লেখা রয়েছে, লেখাটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর হেলাপুকুরের ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো। সামনের দিকে যাই, আগে তোমাদের লাইটটা দেখাই ভালো করে, তারপরে তো যাব সামনের দিকে গিয়ে তোমাদেরকে খুব ভালো করে হেলাপুকুরের যে ঠাকুরটা রয়েছে মাতৃ প্রতিমা, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এবার আরেকটু সামনের দিকে যাওয়া যাক। ভিড় ঠেলে তো যাওয়া যাচ্ছে না, গাড়িগুলোই আসুক, আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা বানাবো আর তোমাদেরকে দেখাবো। তো দেখো, জাস্ট ফাটাফাটি কি বলবো। চন্দননগরের লাইটিং ভাই নাম করা গাইস, কোনো কথা বলার এখানে স্কোপই নেই। এত সুন্দর লাইটিং, এত রিয়েলিস্টিক, এত সুন্দর লাইট আমি এর আগে কোথাও দেখিনি। আর সবাই জানো যে চন্দননগরের লাইট ভীষণ সুন্দর। এখানে প্রত্যেকবারই নতুন লাইটের সেটআপ বানায়। এইবারও 2024-এও নিত্য নতুন লাইটের সেটআপ বানিয়েছে, আর সেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমার তো ভীষণই সুন্দর লাগছে। আমি কারণ প্রথমবার দেখছি, এর আগে দেখেছি ভিডিওতে দেখেছি, তো এইভাবে দেখিনি। তো ভীষণ সুন্দর লাগছে। এই প্রজাপতিগুলো যে সাইডে লাগানো রয়েছে না, প্রজাপতিগুলো ভীষণ সুন্দর লাগছে। ডানাগুলো মেলছে, যেমন রিয়েল প্রজাপতি যেরকম ডানা মেলে, ঠিক সেরকমভাবেই ডানা মেলছে। আর লাইটিং রয়েছে, তো ভীষণ সুন্দর লাগছে। এই যে হেলাপুকুরের ঠাকুরটা এখন দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটু দূর থেকে। তো হেলাপুকুরের ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে। আগেও ইউটিউব ভিডিওতে দেখেছিলাম, অন্যজনের ভিডিওতে। তো সত্যিই খুব সুন্দর বানিয়েছে। আর লাইট নিয়ে তো কোনো কথাই হবে না, খুব সুন্দর লাইট। তোমাদেরও খুব ভালো লাগবে, যারা এসেছো, জানি না কারা এসেছো, যারা এসে থাকো খুব ভালো লাগবে। তো চাকাগুলো আবার ঘুরছে, ফুলের মাঝখানে যে পাপড়িগুলো রয়েছে চাকার মতো করে ঘুরছে।
হেলাপুকুরে জগদ্ধাত্রী মাকে তোমরা একটু দেখে নাও, খুব সুন্দর বানিয়েছে, মানে কুমোরের কাজ খুবই সুন্দর। এই যে পাল ঠাকুরটা বানিয়েছে খুব সুন্দর করে বানিয়েছে, ভীষণ সুন্দর ঠাকুর আছে। আর সিংহ মামাটা তো খুবই খুবই সুন্দর, শাড়ি পরিয়েছে ভীষণ সুন্দর করে, খুব সুন্দর লাগছে ঠাকুরটা, বেশ লেগেছে। ঠাকুরের যে জালিতে কাজ রয়েছে সেগুলোও খুব সুন্দর। তো এবার আমরা আরও একটু সামনের দিকে যাব, আরও অন্য ঠাকুর দেখাবো তোমাদেরকে। এই যে লাইটটা দেখছো, উপরে একটা বাঘ রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। লাইটটা ঠিকভাবে ওঠেনি, তবে প্রত্যেকটা লাইটই ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে কোনো বলার কিছু নেই, লাইট নিয়ে কোনো কথা বলার কিছু নেই, ভীষণ সুন্দর লাইট হয়েছে। আর ঠাকুরগুলো তো একদম কোনো জবাবই নেই, ভীষণ সুন্দর ঠাকুর হয়েছে। আর ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগছে, বড় বড় ঠাকুর হয়েছে, ভীষণ বড় বড়। আর এখানে তো উপর দিয়ে কারেন্টের কোনো তার নেই, এদের এখানে তার নিচে দিয়ে মাটির তলা দিয়ে, তো তাই কোনো অসুবিধাই নেই। আর ঠাকুর ভীষণ সুন্দর হয়েছে, অনেক বড়, সব বড় বড় ঠাকুর। আর এই ঠাকুরগুলো বিসর্জন হবে সকালের দিকে। এখন পুরো চন্দননগরটাকে রাউন্ডে ঘোরাবে আর সকলকে দেখাবে এই লাইটিং শো। তো গাইস, আমরা গুটি গুটি পায়ে একটু সামনের দিকে যাব, আরও যে ক্লাবের ঠাকুরগুলো রয়েছে, লাইটগুলো রয়েছে, সেগুলো আমরা দেখব আর অনেক অনেক এনজয় করব। তো চলো সামনের দিকে যাওয়া যাক। সামনে প্রচুর ভিড় হয়েছে, তবুও ভিড় ঠেলে আমাদের দেখতেই হবে, মানে ভিড় প্রচুরই হয় প্রত্যেকবারই। আর সাইডেও প্রচুর মানুষের ভিড় রয়েছে, সাইডে সব চেয়ার পাতা রয়েছে, সেগুলোর জন্য কেউ যদি পার্সোনালি ভিআইপি ভাবে বসে, তার জন্য টাকা নেওয়া হয়, 40 থেকে 50 টাকা চার্জ করা হয়, এরকম সব চেয়ার পেতে পেতে রেখেছে। তো এই লাইটটা দেখছো, ভীষণ সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর লাইট করেছে। সাইডে কিন্তু সিনসিনারি রয়েছে লাইটের মধ্যে, ভীষণ সুন্দর লাগছে। সামনে দিয়ে যাওয়া যাক। এই যে ঠাকুরটা দেখছো, এটা হচ্ছে বড় বাজারের ঠাকুর। এই ঠাকুরটা ভীষণ সুন্দর বানিয়েছে, বড় বাজারের যে ঠাকুরটা রয়েছে, এই ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে আর অনেকটাই বড় বানিয়েছে, যার তোমরা খুব ভালো হয়েছে, তোমাদের খুব ভালো লাগবে। তো সামনে আরও একটা লাইট আসছে, লাইটিংটা দেখতে দূর থেকে বেশ ভালো লাগছে, ফোনে অতটা ক্যাপচার হয়নি, তবে এটা সংগ্রহ বলে লেখা আছে, হয়তো ক্লাবের নাম সংগ্রহ হতে পারে। তো লাইটটা খুবই সুন্দর বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আরও এরকম অনেক অনেক লাইট রয়েছে, তোমরা দেখতে থাকো, একে একে একের পর এক লাইট আসবে, ঠাকুর আসবে, অনেক ঠাকুর আসবে, অনেক ঠাকুর তোমাদেরকে দেখাবো, অনেক লাইটও দেখাবো। তো এখান থেকে আমরা আবার একটু সামনের দিকে যাব, সামনে দেখা যাচ্ছে যে লাইট আসছে, তো চলো দেখা যাক কি লাইট আসছে। তো লাইটটা প্রায় কাছাকাছি চলে এসছে, মনে হচ্ছে লাইটটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এদিকে মাকড়সা রয়েছে, এদিকে ফড়িং রয়েছে, এদিকে গিরগিটি রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। ও কি সুন্দর লাইট, সাইডেও রয়েছে সুন্দর সুন্দর লাইট, লাইটটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এবার সামনে আসছে ঠাকুর, ঠাকুরটাকেও তোমাদেরকে দেখাবো সামনে গিয়ে, কারণ প্রচুর ভিড় হয়েছে, ভিড়ের কারণে একটু যেতে দেরি হচ্ছে সামনে যেতে। তো আমি ভিড় ঠেলে অনেকটা কষ্ট করেও তোমাদের জন্য আমি সামনে যাব আর ভিডিওটা দেখাবো তোমাদেরকে, ঠাকুরটা কেমন হয়েছে দেখতে। তো এখানকার ঠাকুর নিয়ে তো কোনো কথা হবে না, প্রত্যেকটা ঠাকুরই এখানে খুব সুন্দর, আর প্রত্যেকটা ক্লাবের লাইটই খুব সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। গাড়িতে যে লাইটগুলো চলছে, গাড়িটা তো দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না এটা লরি, পুরো মনে হচ্ছে লাইটের লরি, লাইট দিয়ে বানানো হয়েছে, বোঝা যাচ্ছে না। এখানে একটা পাখি বানানো হয়েছে বড়। আর এই যে হচ্ছে মাতৃ প্রতিমা, জগদ্ধাত্রী মা, খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। আর সিংহের চোখগুলো তো পুরো মনে হচ্ছে জ্বলছে, জল জল করে, ভীষণ সুন্দর লাগছে। চলো গাইস, আরও সামনের দিকে যাওয়া যাক, আরও লাইট আসছে, সেগুলো দেখতে হবে আমাদেরকে।
আর বাড়িও ফিরতে হবে, তাই লাইটটা সামনের দিকে গিয়ে আমরা ভালো করে দেখে নিই। তাড়াতাড়ি চলো। তো এই দেখো ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে। এই ঠাকুরটাও অনেক বড় বানিয়েছে আর ভীষণ সুন্দর দেখতে হয়েছে। ঠাকুরটাকে তো পুরো মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবার আমরা চলে যাব আরও একটু সামনের দিকে। আরও অনেক লাইট আসছে, সামনে ব্যান্ড রয়েছে। ব্যান্ডটা খুব সুন্দর বাজাচ্ছে, কারণ এই ব্যান্ডটা আগেও দেখেছি, আমাদের কালনায় এসেছিলো। এটা হচ্ছে জব্বলপুরের ব্যান্ড। তো এরা ভীষণ সুন্দর করে বাজায়। আর জব্বলপুরের ব্যান্ড তো নাম করা। এই দেখো লেখা আছে এখানে জব্বলপুর ব্যান্ড। তো ভীষণ সুন্দর বাজাচ্ছে আর খুব সুন্দর, মানে এখানকার পরিবেশ, মানে কোনো ঝুট ঝামেলা নেই। এত সুন্দরভাবে পুজোটা, মানে এখানে যে এত বড় কার্নিভাল হচ্ছে, কার্নিভালটা খুব সুন্দর করে চালাচ্ছে এখানকার পুলিশ প্রশাসন। এখানকার ক্লাবের যে সদস্যরা রয়েছে, তারা খুব ভালোভাবে পরিবেশন করছে। এটা হচ্ছে দৈবকপাড়ার ঠাকুর। তো এটা দৈবকপাড়ার ঠাকুর সকলেই খুব একটা প্রিয়, মানে ক্লাব, যেটা খুব ভালো ঠাকুর বানায়। লাইটিং শো আমি শুনেছি প্রত্যেকবারই খুব ভালো বানায়। এখানের ক্লাবের যে সদস্যরা রয়েছে তারাও ভীষণভাবে সাহায্য করছে। ক্লাবে যে ভলেন্টিয়ার রয়েছে তারাও পুলিশদেরকে অনেক ভালোভাবে সাহায্য করছে। আর পুজোটা খুব ভালো। পুতুল রয়েছে, ডল রয়েছে। ডলটা শুঁয়োপোকার মধ্যে চেপে রয়েছে। ভীষণ সুন্দর করে বানিয়েছে শুঁয়োপোকাটাকে। আর কি বলবো, বলার কোনো কথা নেই। প্রত্যেকটা লাইট খুব ভালো হয়েছে। আরও একটা লাইট আসছে, এটা হচ্ছে তোমার কচ্ছপ রয়েছে সম্ভবত, কচ্ছপের গাড়ি এটা। তো কচ্ছপটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, টুপি পরে রয়েছে মাথায়। লাইট তো ভীষণই সুন্দর, পুরো গাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এবার সামনে আরও একটা মনে হচ্ছে ঠাকুর আসছে, সেই ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো। তো চলো সামনের দিকে একটু এগোনো যাক, ভিড়টা ঠেলে গুটি গুটি পায়ে তোমাদেরকে আবারও দেখাবো আরও একটা ঠাকুর। এই ঠাকুরটাও তোমাদের দেখাবো। তো তোমরা ঠাকুরটা দেখে নাও। এটা হলো দৈবক পাড়ার ঠাকুর। এটা সবারই খুব প্রিয় একটা ঠাকুর। এই ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে, আমি দেখেছি, টিভিতেও দেখছিলাম। খুব ভালো ঠাকুর হয়েছে এটা। সামনে লাইটটা আসছে, এটা হলো 4 মন্দির তলার লাইট। এই লাইটটাও ভীষণ সুন্দর বানিয়েছে, আর ব্যাকগ্রাউন্ড তো খুব সুন্দর। আরও একটা লাইট আসছে, লাইটটা দূর থেকে আবছা লাগছে, এবার কাছে চলে এসছে। এই লাইটটাও ভীষণ সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। পরি রয়েছে আর উপরে হাঁস রয়েছে, আর তার সঙ্গে তো রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যার জন্য খুবই সুন্দর লাগছে। আর এখানের প্রত্যেকটা লাইটই ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। এই যে আরও একটা লাইট আসছে, এই লাইটটাও ভীষণ সুন্দর রয়েছে। উপরে মাকড়সাটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, অসাধারণ রয়েছে। মানে মাকড়সারি কিছু লাইট এগুলো রয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে।
তোমরা দেখো, এনজয় করো আর উপভোগ করো, এই লাইট শো এর মজা নাও। তো গাইস, আমরা সামনের দিকে একটু তাড়াতাড়ি এগিয়ে যাব, আর এগিয়ে গিয়ে এই ঠাকুরটা দেখে নেবো। চার মন্দির তলার যে ঠাকুরটা রয়েছে, মানে আসছে সামনে থেকে, সেটা আমরা একটু দেখে নেব আর তোমাদেরকেও দেখাবো। তো ঠাকুরটা পিছন থেকে দেখে বোঝা যাচ্ছে অনেকটাই বড় বানানো হয়েছে। তো এই দেখো ঠাকুরটা, ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে আর অনেকটাই বড় বানানো হয়েছে। এই ঠাকুরগুলো দেখার পরে সামনের দিকে দেখা যাচ্ছে আরও কিছু লাইট আসছে, মানে লাইটের গাড়ি আসছে, সেগুলো আমরা দেখব। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা ফড়িং বানানো হয়েছে, ফড়িং রয়েছে আর উপরে প্রজাপতি রয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। মানে এই ধরনের লাইট আর কোথাও হয় না, যেটা শুধুমাত্র চন্দননগরেই হয়। আর এটা চন্দননগর ছাড়া এই ধরনের লাইট শো কোথাও হয়নি আর হওয়া সম্ভব না, কারণ চন্দননগরেই লাইটের জন্ম। আর এই লাইটগুলো আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাব। সামনে দেখতে পাচ্ছ একটা বড় আকৃতির মাকড়সা রয়েছে, লাইটের মাকড়সা, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। খুব সুন্দর করে বানিয়েছে এই মাকড়সার লাইটটা। আর উপরে দেখতে পাচ্ছ টিকটিকি গিরগিটি রয়েছে, খুব সুন্দর লাগছে, মানে চোখে লাগার মতো এই লাইটগুলো, জাস্ট অসাধারণ হয়েছে। সামনে আরও লাইট রয়েছে, ওগুলোও আমরা দেখব আর তোমাদেরকেও দেখাবো। ভীষণ সুন্দর হয়েছে, মানে চন্দননগরের কার্নিভাল নাম করা। প্রত্যেক বছরই এখানে এভাবেই কার্নিভাল বের করে, পুরো গাড়িতে লাইট সাজিয়ে। এটা দেখতে পাচ্ছ, এই লাইটটা হচ্ছে ফড়িং রয়েছে, আর উপরে কিছু উপরে শামুক জাতীয় কিছু রয়েছে, যেটা আমি বুঝতে পারছি না, হয়তো ওই ধরনেরই কিছু হবে। তো লাইটটা যাই হোক, অনেকটাই সুন্দর হয়েছে, মানে চোখে লাগার মতো হয়েছে। উপরে মাকড়সাটাকে দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে। মানে সামনে ঠাকুর আসছে, এই ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। চলো ঠাকুরের কাছাকাছি যাওয়া যাক আর তোমাদেরকে ঠাকুরটা দেখাই। এটা অনেক বড় একটা লরির মধ্যে ঠাকুরটা আছে, কারণ ঠাকুরটা ভীষণ বড় আকৃতির একটা ঠাকুর, যার কারণে এত বড় বড় লরিতে চাপানো হয়েছে। চলো ঠাকুরটা দেখে নাও। এই দেখো ঠাকুরটা, তোমরা দেখে নাও, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর অনেক বড় বানানো হয়েছে ঠাকুরটা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। ঠাকুরটা তোমরা চটপট দেখে নাও। এটা হচ্ছে একটা মোড়ের মাথা, এই মোড়ের মাথা থেকে আমরা বাঁ দিকে যাব, কারণ ওই দিক থেকেই ঠাকুরগুলো আসছে পরস্পর লাইন দিয়ে, আর আমরা ওই দিকের থেকেই বাঁ দিকে গিয়ে ঠাকুর দেখতে দেখতে এগোবো আমরা। আরও একটা লাইট চলে এসছে, এই লাইটটা ভীষণ সুন্দর লাগছে। এটা হচ্ছে দুটো ঘোড়া রয়েছে এই লাইটটাতে, যতটা সম্ভব এটা স্বর্গরথ বানানো হয়েছে। আর স্বর্গরথটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, চাকাগুলো পুরো মনে হচ্ছে ঘুরছে, আর গাড়িগুলো যখন চলছে, মানে স্বর্গরথটা যখন সামনের দিকে আসছে মনে হচ্ছে মানুষের উপর দিয়ে চলছে। আর এটা একটা হাঁসের রথ রয়েছে, ডবল হাঁস রয়েছে সামনে দুটো, আর উপরে একটা মানুষ রয়েছে দড়িটা ধরে আছে, এটাও দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো তোমরা দেখো এই লাইট শো আর এনজয় করো, তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সামনে আরও একটা লাইট আসছে, যেটা কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো টুকটুক করে কাছের দিকে যাওয়া যাক। গুটি গুটি পায়ে, ভিড় অনেক হয়েছে, আর এই ভিড় ঠেলে আমরা ওই লাইটটার সামনে যাব আর তোমাদেরকে দেখাবো। লাইটটার কাছাকাছি আমরা চলে এসেছি। তো লাইটটা এবার দেখো, এই যে লাইটটা, এই লাইটটাও ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর লাইট বানিয়েছে, অসাধারণ লাগছে দেখতে।
তোমরা দেখো চাকাগুলো, জাস্ট আমার শুধু চাকাগুলোই দেখতে বেশি ভালো লাগছে, কারণ ঘুরছে লাইটগুলো, যার জন্য ভীষণ সুন্দর লাগছে। তো চলো এবার সামনের দিকে আবার এগোবো, সামনে দেখবো কি আসছে। গাইস আরও একটা ঠাকুর আসছে, এই ঠাকুরটা তোমাদেরকে দেখাবো, চলো সামনের দিকে যাওয়া যাক আর ঠাকুরটা দেখা যাক। এই ঠাকুরটা দেখেই বোঝা যাচ্ছে পিছন থেকে অনেকটাই বড় হয়েছে, কারণ প্রত্যেকটা ঠাকুরই অনেক বড় বড় বানানো হয়েছে, আর ঠাকুরগুলো দেখতে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। এই ঠাকুরটাও খুব সুন্দর করে বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে, আর সিংহটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আবার দেখতেই পাচ্ছ মানুষের প্রচুর ভিড় রয়েছে। আরও সামনে থেকে লাইট আসছে, এটা হচ্ছে বারাসাত চক্রবর্তী পাড়ার লাইট। পরস্পর লাইট আসবে 3-4টে, এই লাইটগুলো তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে বারাসাত চক্রবর্তী পাড়ার লাইট। লাইটগুলোও খুব সুন্দর রয়েছে, এগুলো সিম্পলের মধ্যে রয়েছে, বাট তবুও খুব সুন্দর। আর মানুষে তো গিজগিজ গিজগিজ করছে, প্রচুর প্রচুর মানুষের ভিড় রয়েছে। তো চলো গুটি গুটি পায়ে সামনের দিকে যাই, আর লাইটগুলো একের পর এক আমরা দেখি, তাড়াতাড়ি চটপট দেখে ফেলি, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ ট্রেন পাবো না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো চলো দেখো এখানে একটা উট রয়েছে উপরে, এটাও দেখতে ভীষণ সুন্দর লাগছে, কারণ উটটা গলা নড়াচ্ছে। সামনে আসছে ঠাকুর, ঠাকুরটাও আমরা দেখে নেব। তো চলো চটপট যাওয়া যাক সামনের দিকে। তো ঠাকুরটার পিছনে আমরা চলে এসেছি, এবার ঠাকুরটার সামনে গিয়ে ঠাকুরটা দেখে নেব, ঠাকুরটা কিভাবে বানিয়েছে আর কতটা সুন্দর বানিয়েছে। আর তোমাদেরকে দেখো অবশ্যই, কেন না, তোমরাই তো সব। এই দেখো ঠাকুরটা, এই ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর ঠাকুর বানিয়েছে। এই লাইটটা দেখো, লাইটটা ভীষণ সুন্দর, খুব সুন্দর করে লাইট বানিয়েছে। আর লাইটের মানে গাড়ির সাইডেও লাইট রয়েছে, উপরে রয়েছে, পুরো গাড়িটাকেই সাজানো রয়েছে লাইট দিয়ে, লাইটে ভর্তি। সামনে আরও একটা লাইট আসছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। এটা হচ্ছে জোকার সার্কাস টাইপের লাইটটা করেছে, তো দেখতে ভীষণ সুন্দর লাগছে, মানে সার্কাসের থিমে সাজানো হয়েছে এই লাইটটা। অসাধারণ লাইট। আর সামনে সম্ভবত ঠাকুর আসছে, এই ঠাকুরটাও দেখে নেব। তো চলো সামনের দিকে যাওয়া যাক, ঠাকুরটা দেখব, এই ঠাকুরটা দেখব কতটা সুন্দর করে বানিয়েছে, কারণ প্রত্যেকটা ঠাকুরই তো খুবই সুন্দর হয়েছে, কোনো ঠাকুরই খারাপ হয়নি। প্রত্যেকটা ঠাকুর অনেক বড় করেছে, আর খুব ভালো লাগছে প্রত্যেকটা ঠাকুর দেখতে। আর এইভাবে কখনো আমি চন্দননগরে এর আগে আসিনি, মানে কার্নিভালের দিন আসিনি, তাই কার্নিভালের দিনে এসে আমার তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, কারণ কার্নিভাল এত সুন্দর হয় আগে জানতাম না, এই প্রথমবার। তো এই ঠাকুরটাও অনেকটা সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। তো চলো সামনের দিকে আবারও যাব, আর দেখবো কি কি আসছে। তো এখানে দেখছো একদল ঢাকি, আর ঢাক বাজাচ্ছে ভীষণ জোরে জোরে, আর ঢাকের বোল শুনতে তো আমার ভীষণই সুন্দর লাগে, বিশেষ করে দুর্গাপুজোর আগে যখন ঢাক বাজে তখন তো আমার খুব সুন্দর লাগে। আরও একটা লাইট আসছে, এই লাইটটাও খুব সুন্দর করেছে, জাস্ট প্রত্যেকটা লাইটই খুব সুন্দর, কোনোটাই খারাপ না। চন্দননগরের লাইট মানেই খুব সুন্দর। পরস্পর লাইট এসেই যাচ্ছে, গুনে শেষ করতে পারছি না, কত লাইট দেখ, লাইটের পর লাইট, ঠাকুরের পর ঠাকুর, লাইটের পর লাইট, ঠাকুরের পর ঠাকুর। চলো সামনের দিকে যাই, লাইটের পরেই নিশ্চয়ই ঠাকুরই আসছে। তো এটা উপরে একটা বাঘ রয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর নিচে একটা পৃথিবীর গোলাকার বৃত্ত রয়েছে যেটা ঘুরছে। তো সামনের দিকে যাব আমরা, এখানে ব্যান্ড রয়েছে, সামনে ঠাকুর আসছে, ঠাকুরটা আমরা দেখি।
তো গাইস এখন আমরা সামনের দিকে যাব, কারণ সামনে থেকে ঠাকুর আসছে, ওই ঠাকুরটা আমরা দেখব। তো চলো তাড়াতাড়ি সামনের দিকে যাওয়া যাক আর ঠাকুরটা দেখে নেওয়া যাক চটপট। ও, এই ঠাকুরটাকেও খুব সুন্দর বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। ঠাকুরটা পদ্ম ফুলের উপর বসে রয়েছে। তো দেখতে দেখতে আরও একটা ঠাকুরের কাছে আমরা চলে এসেছি। এই ঠাকুরটাও দেখবো আমরা আর তোমাদেরকেও দেখাবো। এই ঠাকুরটা অনেকটাই বড়, মানে ভীষণ বড় একটা ঠাকুর। সম্ভবত আমার যদ্দূর মনে হচ্ছে এটা হচ্ছে রানীমা, মানে চন্দননগরের সেরা ঠাকুর রানীমা। এই ঠাকুরটাকে না দেখলে পুরো তো অসমাপ্তই থেকে যাবে। তো চলো চটপট রানীমাকে দেখে, রানীমাকে দর্শন করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। তো চলো ঠাকুরের সামনে যাওয়া যাক। তো গাইস, রানীমায়ের কাছে আমরা চলে এসেছি আর রানীমাকে দর্শন করে আমরা বাড়ি ফিরে যাব। রানীমাকে অনেক বড় করে বানানো হয়, প্রত্যেক বাড়ি ভীষণ বড় করে বানানো হয় আর খুব সুন্দর করে সাজানো হয়। রানীমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, তোমরা দেখে নাও। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সকলকে শুভরাত্রি, সকলে ভালো থেকো, বাই বাই।